আজ অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করার আছে। তার আগে চলুন দেখে নিই আমার ভেটকুল পাতাগুলো কেমন আছে। তো এখানে দেখুন কিছুদিন আগে দুটো শিকড় এনে দিয়েছিল আমার শাশুড়ি, আর আমি শিকড়গুলো লাগিয়েছিলাম ভেটকুল পাতার। সেখান থেকেই প্রথমে ভেবেছিলাম যে হয়তো হবে না, কিন্তু ওই প্রথমবার যেহেতু আমি এই ভেটকুল পাতা চাষ করেছি, তো দেখলাম খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর পাতাগুলো বেশ সুন্দর সতেজ হয়ে আছে। তো আজকের আমি এগুলোকে হারভেস্ট করে নিচ্ছি। আপনারা কারা কারা ভেটকুল পাতার বাটা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন ভেটকুল পাতার পাশে এখানটাতে কিছু বিলেতি ধনেপাতার চারাও আমি লাগিয়েছিলাম, তো সেইগুলোও বড় হয়ে গেছে। আসলে খুব ভালোভাবে রোদ পাচ্ছে না, যেহেতু এখানটাতে দুটো গাছ একসাথে হয়ে গেছে। আর এই যে যে গাছটা কেটে দিলাম, এবার এখন গাছগুলো খুব ভালোভাবে রোদও পাবে আর বেড়েও উঠবে। আর আশেপাশে দেখুন যে আগাছাগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেব। এরপর কিছুদিন আগে যে আমি দোপাটি ফুলের চারা গাছগুলো লাগিয়েছিলাম, তিনটের মধ্যে একটি গাছ মারা গেছে, আমি বাঁচিয়ে উঠতে পারিনি, যেহেতু কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি হয়েছে যে আমি ছাদেও উঠতে পারছিলাম না ঠিকমতো। আর অতিরিক্ত জল পেয়ে গাছটা মারা গেছে, যদিও আমি খুব ভালো সেফ জায়গায় রেখেছিলাম। তো কি কালারের ফুল হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। এখানে দেখুন কত সুন্দরভাবে কুঁড়িগুলো হয়েছে, আর এটা কি কালারের ফুল হবে সেটা তো ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন আমি এখানে এবার ভেটকুল পাতাগুলোকে তুলে নিলাম। এইবার যে গাছের আপডেট আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এই শিউলি ফুলের গাছটি। যেহেতু এই ফুলটি সাদা, আর সাদা ফুল সবসময় রাতে ফোটে, তাই সকালবেলা হলেই কিন্তু শিউলি ফুল ঝরে পড়ে যায়। তাই আপনাদেরকে কিন্তু আমি এই জন্য এইভাবেই দেখালাম। ভিডিওর শেষে যে কথাটি আপনাদের সাথে আলোচনা করব বলে বলেছিলাম, তো সেটা হলো অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা বেশি সাপোর্ট করার জন্য। কয়েকদিন আগে আমি এই অ্যাকাউন্টটা খুলেছিলাম, আর ভাবতে পারিনি যে আপনারা এত ভালোবাসা দেবেন আমাকে। তাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবার দেখুন দোপাটি ফুলের চারা গাছটি আপনাদের সাথে শেয়ার করছি। একটাতে পার্পল কালারের ফুল ফুটেছে, আর এখনও একটা গাছ থেকে কোনো ফুলের বা কুঁড়ির দেখা পাইনি। তবে খুব তাড়াতাড়ি এই গাছগুলোকে আমি অন্য এক জায়গায় স্থাপন করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এইটুকু।